হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা সবাই ভালো আছেননি? আবার একটা ছোটো মিনি ব্লগে সবাই স্বাগতম। তো আমিও ঘুম থেকে উঠছি, এদিকে জুসিরে বাইন্দা রেখে দিয়েছিলাম, তো তাইও ঘুম থেকে উঠছে টানা টুনা দেয় দেখুন। তাই বাইন্দা রাখার কারণ হয়েছে মলম লাগাই দিয়েছিলাম, তাই গলা খাইজিয়া চুলকাইয়া কি একটা অবস্থা করছে, তো ওষুধটা লাগাই দেওয়ার লাগি বাইন্দা রাখে দিয়েছিলাম। তো পরে তো তাইও ঘুম থেকে উঠলো। মেইন হয়েছে কি আজকে তাইরে লইয়া যেতাম সিলেট, তাই একটা সার্জারি করাইতাম, তো যার কারণে আমিও ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম। আরও অনেক সকালে যেতাম, আসলাম উঠতে লেট হয়ে গেছে। সুনামগঞ্জ আইয়া কয়দিন উঠছি তাড়াতাড়ি, পরে আবার আগের মতো লেট করে ঘুম থেকে উঠি। তো শ্বশুরবাড়ি যাওয়ার পরে আবার কয়টা দিন খারাপ লাগবো, তো পরে আবার অভ্যাস হয়ে যাবে। আসলে মানুষ অভ্যাসেরই দাস, তো আস্তে আস্তে অভ্যাস হয়ে যায় সব কিছু। তো তারপরে আমি রেডি হইলাম, রেডি হইয়া জুসিরে লইয়া বাড়াইতাম। তাই আজকে অনেক বড় একটা সার্জারি, দিকে দেখুন তাই আমি ডাকলাম আইতো, কিন্তু তাই আয়না খাটের নিচে লুকিয়ে পড়েছে। আরও 1 ঘন্টা তাই আমার লেট করছে। ট্রিট দিছি, খাই আবার যাই, কি পরিমাণের চালাক তাই। তো তারপরে কোনো মতে আনলাম তাইরে দইরা বাইন্দা আইনা, পরে ট্রিট খাওয়াইলাম, ক্যাট ফুড খাওয়াইলাম, খাওয়াইয়া তাইরে রেডি করলাম। এদিকে ব্যাগের ভিতরে ঢুকাইয়া পরে আমি নিজেও রেডি হইলাম। রেডি হইয়া পরে বাড়াই গেলাম, কারণ সিলেট গিয়ে আগে তাই সার্জারিটা করা লাগবো। মানুষের মতো পেট উঠে একটা সার্জারি করে এই যে একটা পুচু ময়না আমরা বাসার মেহমান, তাই এটা হচ্ছে আরেক জুসি যে ফাঁকনা রে বাবা, তাই যে ফাঁকনামি করে এটা খোয়া লাভ নেই। তো আমিও আসলে যাইমু কইরা সিলেটে যাওয়া পড়ে না। তো আজকে 2টা উদ্দেশ্যে বাড়াইলাম, একটা হচ্ছে জুসির সার্জারি, আর একটা হচ্ছে 2 দিনের লাগি নাইওর যাইলাম। আমার একজন আফু আসুন, তো তাইনের বাসার যাইমু আর কি, 2 দিন থাকবো তাইনের বাসা। তার জুসির সার্জারিটা করার লাগে এমনিতেও তাই 2-3 দিন তাইরে রাখতে হইব ডাক্তারের কাছে। এখন যেহেতু পেট খেটটা সার্জারি করবো, তো আমি সাথে সাথে যদি জার্নি হয়ে আই তাইলে আবার তাই সমস্যা হয়ে যাব। তো যার কারণে তাই এমনিতেও আমার সিলেট 2টা দিন রাখতে হইব, কারণ সেলাইটা শুকাইতে হইব। যায় না কতদিনে যে সেলাই শুকাইব। পুরা মানুষের ফেট যে রং খাটে ওলাহানি তার ফেট খাটবো আর কি। তো এটা শুনলেই আমার শরীর ঝাড়া মাইরা ওঠে। আমি আসলে এই বিড়ালের বাচ্চাটার উপর মানুষের বাচ্চার মতো মানে লালন পালন করি। তো আমি যাওয়ার পরে আসলে অযত্নে কিছু অবহেলায় তাই কি অবস্থা। তো গেলাম, এদিকে তাইনের লাগে আমার একটা সিট লওয়া লাগে, প্রত্যেকবার গেলে 2টা সিট লইয়া যাওয়া লাগে, নাইলে হয় না। এক সিটে তাইর না, তাইরও আলাদা সিট লাগে। তো আইয়া পৌঁছে গেছি আমি সিলেট। একটা সিএনজি লইলাম, সিএনজি লইয়া তারপরে আবার সিএনজি পয়েন্টও দিছিলাম মাইয়া টিলাগড়। তারপর অন্তনে আবার রিক্সা দিয়া গেলাম গিয়ে ডাক্তারের চেম্বারও চাইলাম আমি ডাক্তারের চেম্বারে। তো হওয়ার পরে জুসির ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। তাইরে অজ্ঞান টজ্ঞান কইরা কি একটা অবস্থা, আমার তো জানো ফানি নাই। তো সবাই জুসির লেগে আশীর্বাদ করবা, দেখুন তার কি একটা অবস্থা। তো তাই যখন সুস্থ হইব তখন তাই ভিডিওটা আমি দিমো। এর আগ পর্যন্ত তো আর তাইরে ডাক্তারের কাছে রাখছি। এদিকে অপারেশন করছে তাই ডাক্তারে, আর অপারেশনের ভিডিওটা আমি করছি না, কারণ এটা ডাক্তারে করতেও দিছে না, আমিও দেখতাম পারছি না। আসলে আমারও জানটা খুব বেশি লাফাইছে, মানে তার এই অবস্থা দেখা। তো তাই লেগে সবাই আশীর্বাদ করবা, তাই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই, টাটা।